প্রতিদিন সকালে উঠে ভাবি যে আজকে কি রান্না করব। এটা ভাবতে ভাবতে আমার দিনের অর্ধেকটা পার হয়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফারুর বাবা বাজার থেকে অনেকগুলো শশা নিয়ে এসেছিল, তো শশাগুলো অনেক মোটা মোটা, তো ভাবলাম যে এগুলো দিয়ে তরকারি রান্না করে ফেলি আর পটল ভাজি করি। কি করব ভাবতে ভাবতে আমার দিন ফুরিয়ে যায়, তবু আমি ভেবেই উঠতে পারি না যে আজকে কি রান্না করব। যাই হোক, এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, কিন্তু বেঁচে থাকতে হলে তো অবশ্যই আমাদেরকে খেতে হবে, আর খেতে হলে রান্না করতে হবে। আর সেজন্যই রান্নাঘরে ঢোকা, তাছাড়া এই গরমে মনে চায় না যে আগুনের কাছে আসি। পটলগুলোকে আমি প্রথমে ছিলে নিয়েছি, তারপরে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর আমি এভাবে ভাজি করব। ফারুর বাবা ভাজি খেতে পছন্দ করে, এই জন্য আমি এই পটলটা এভাবে ভাজি করি, তাছাড়া আমার এত ভালো লাগে না। তো আমি প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভেজে তারপরে পটলটা দিয়ে দিয়েছি। এটা জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো, আর কিছু সময় জাল করলে পরে পটল ভাজা কমপ্লিট হয়ে যাবে। এই তো ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন প্রায় হয়ে গিয়েছে। লাগা লাগা যখন মনে হবে যে কড়ার সাথে লেগে লেগে যাচ্ছে, তখনই মনে করতে হবে যে এটা হয়ে গেছে। আর পটল ভাজাটা কিন্তু খুবই ইজি, কারণ এটা বেশি নাড়ার প্রয়োজনও হয় না, আবার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেহেতু পটলের শুকলাটা আমি ছিলে দিয়েছি, তো সেজন্য খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু লবণ কম হয়েছিল, সেজন্য আমি আবার লবণ দিয়ে নিলাম। এই তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি কিছু মাছ মাখিয়ে নিচ্ছি, আর সবগুলো পেটির পিস নিয়েছি, যেহেতু শশার সাথে রান্না করব, এর জন্য ভাবলাম পেটির মাছগুলোই রান্না করি। আর চিকন চিকন করে ফালি করে নিয়েছি, কারণ মাছ খাওয়াই হচ্ছে না। আমার তো গরমে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, জাস্ট খালি ঝোলের তরকারি ছাড়া। ম্যাক্সিমাম দিনই তরকারি কাজের বুয়াকে দিয়ে দেওয়া লাগতেছে, তো ভাবলাম যে অল্প করেই রান্না করি। তো শশাগুলো সেজন্য আমি প্রথমে সিলে কেটে নিয়েছি এভাবে, আর তারপরে তেলে একটু জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি শশাগুলো দিয়ে নিলাম। আর শশাটা দিয়ে আমি সব রকম মশলা দিয়ে এটা ভালো করে কষাবো। আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ সব একসাথে দিয়ে আমি এটা এখন ভালো মতো কষিয়ে নেব। আর শশাটা কিন্তু ভালো মতো কষালে শশার যে একটা এক্সট্রা স্মেল আছে ওটা লাগে না, তো সেজন্য শশাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যে মাছের একটু তেল ছিল ওটাও আমি শশার ভিতরে দিয়ে দিয়েছি, তো এই জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে একটু ঢাকা দিয়ে রাখবো। আর এর ভিতরে তো এমনি শশার ভিতরে প্রচুর পানি থাকে, সেই পানিতেই কিন্তু কষানোটা সুন্দরভাবে হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। তো আমি এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই তো ঢাকা দিয়ে রেখেছিলাম, কষানোর পরে দেখেন এখন লাগা লাগা হয়ে গিয়েছে। এখন আমি এতে পানি দিয়ে দিব, আর পানিটা কিন্তু আমি একবারেই পরিমাণ মতো দিব, কারণ তরকারিতে সবসময় বারবার পানি দিলে আপনার তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। আর আপনি যদি একবারেই পানি দিয়ে দেন, তাহলে সেটাই আস্তে আস্তে জাল করতে করতে সেটা যখন তরকারির ভেতরে বসে যায়, তখন সেটার টেস্ট কিন্তু অক্ষুণ্ণ থাকে। আর এই তো আমি একবারে পানি দিয়ে এটা সিদ্ধ হতে দিয়েছিলাম। পানিটা যখন একটু কম হয়ে গিয়েছে, মানে শুকিয়ে এসেছে, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর 5 মিনিট ফুটাবো আমি। ফুটানোর পরে তারপরে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু পেটির মাছ দিয়েছি, খুব বেশি জাল করারও প্রয়োজন নাই। আমি 5 মিনিট তরকারিটা জাল করার পরে নামিয়ে নিয়েছি। আর এই গরমে পেট ঠান্ডা রাখে এমন তরকারি সবাই খাবেন, তাহলে শরীর ঠান্ডা থাকবে। আর লাউ, শশা এগুলোতে কিন্তু পেট ঠান্ডা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।